নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। আরে লায়ন সরকার, নরসিংদী বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা এইচএসসি 2024 পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার 2:40 থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ভিড় জমান। তাদের উৎসব ও উচ্ছ্বাসে পুরো হল রুম উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর 1 আসনের সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় জনাব হারুন-আর রশিদ, প্রধান সম্পাদক বিশ্ববিদ্যালয় পরিক্রমা, প্রকাশক সম্পাদক বিক্রমা-নিউজ-বিডি.com। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষা হবে রাজনীতি মুক্ত। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থা দলীয়করণ মুক্ত করা হবে। শিক্ষার হার বৃদ্ধিতে বিএনপি সরকার ব্যাপক ভূমিকা রাখবে। অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায় বলেন, আরপি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে। আইনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করবো। এই ব্যাপারে আমাদের কথায় না, আমরা কাজে প্রমাণ করতে চাই। আজকে আমি হয়তো আপনারা মনে করতে পারেন যে খায়রুল কবির সস্তা বক্তব্য দিয়ে জনপ্রিয়তা নিতে চান। নো, যেটা আমরা মিল করি সেটা আমরা করবো, ইনশাআল্লাহ এটা করবো। এটা ওয়েটেন্সি আমাদের সমাজ বলে দিবে যে অতীতে যা হয়েছে 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে, ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার আমলে, জালিম সরকার আমলে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা এবং দুর্নীতি, লুটপাট হয়েছে, দেশকে ধ্বংসের দাঁড় বাঁধে না, খাদের তলায় দাঁড় করিয়ে দিয়েছিল। সেই আন্দোলন সম্প্রদায়ের আমাদের ফসল মনে করি যে যেহেতু আমরা রাজনীতি থেকে মুক্ত নই, আমরা শিক্ষা বোর্ডকে একটি বিচ্ছিন্ন দিক নয়, এটা রাষ্ট্রের একটি অংশ। তাই শিক্ষার্থীকে সুস্থ অনুকূল পরিবেশ বজায় রাখা সবচেয়ে যদি সুস্থ রাজনীতি যদি সমাজে যদি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, তাহলে কি স্কুল বন্ধ ছিল না? আমি সরকারের আমলে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সময় বন্ধ ছিল তো অনেক সময়। তাই এই জন্য একটি সুস্থ অনুকূল পরিবেশ জন্য একটি নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্রে থাকে, তাহলে মানুষের দায়বদ্ধতা জবাবদিহিতামূলক যদি একটি সরকার রাষ্ট্রের ক্ষমতা থাকে, তাহলে শিক্ষা থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, বিভিন্ন স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, সাংবিধানিক অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে। তাই মনে করি সেটা একটা সাথে ইন্টারভিউ